বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি গোলক আছে? হয়েছে কয় সেমিটা দিয়ে এবার কি করবি? পুচিন পুচিন গোলক করবি। বুঝেছ? এই অঙ্কটা করাইনি একটা আমি। এটা কত হবে? এর ব্যাসার্ধটা 1 হবে। বুঝতে পেরেছ? তাহলে কি করে হবে এটা? তাহলে আমি ইয়ের আয়তন আর ইয়ের আয়তন ভাগ করে দিতে হয়ে যাবে। দেখে লিখবো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন, তাই না? কি সূত্র? আয়তনের সূত্রটা কি আছে? 4/3 পাই আর কিউব। কি হবে? কিউব হবে। স্কয়ার হলে ক্ষেত্রফল হলো। তাই 4/3 পাইটা পাই থেকে গেল আর মানে কত হলো? 8 কিউব হয়ে গেল। থাক না, অত টেনশন করে তাড়াতাড়ি আগে। তাহলে এবার লিখবো 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন। এটা কি? 4/3 পাই আর কিউ। 4/3 পাই মানে পাই থেকে গেল, আর কিউ মানে কি? 1 এর কিউব। এটা ঘন কে সেমি আছে রে? কি আছে রে? সেমি। ঘন সেমি লিখে দেবো সবগুলা। কি সোজা অঙ্কটা। লিখবে অতএব নিরেট গোলক তৈরি করা যাবে সমান। অতএব নিরেট গোলক খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। হ্যাঁ, নিরেট গোলক তৈরি করা যাবে সমান ভাগ করে দেবো। এর সঙ্গে একটু ভাগ করে দেবো। 4/3 পাই আর মানে কি 8 এর কিউব বাই 4/3 পাই 1 এর কিউব। এই 4/3 কেটে গেল, এই পাই কেটে গেল, সমান কি থাকলে 8 এর কিউব, নিচে 1 এর কিউব। তাহলে 8 এর কিউব মানে 8 8 64, আর 64 কত হবে? 8 8 64, 8 দিয়ে 4 8 32, আর থাকলো 3 6 8 48, 551, 512টি। আর এখানে 1 এর কিউব দিয়ে এক কিছুই হবে না, একই হবে।